আমাদের সারা দেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকলে বন্য কবলিত মানুষের দাঁড়িয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে লাকসাম পৌরসভা ৬ নং ওয়ার্ডে যারা বন্য কবলিত মানুষ আছেন তাদের পাশে সাবেক সংসদ সদস্য, সাবেক এমপি, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত মামুনুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের আজকের ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের লাকসাম ও সভাপতিত্বে আছেন আমাদের শওকত ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লাকসাম গুমহা বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের একমাত্র ছেলে শাহরিয়ার কবির রাতুল। শাহরিয়ার কবির রাতুলের সমানতি পরিচয় করে দিচ্ছি। আর আমাদের মাঝে এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি গুমহা বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের একমাত্র সন্তান শাহরিয়ার কবির রাতুলকে তার কিছু বক্তব্যের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বলার মতো আসলে এই মুহূর্তে কোনো ভাষা নাই। যে পরিস্থিতি আসলে চারপাশে দেখতেছি, তারপরে আমি বলবো যে পৌরসভার মধ্যে যারা আছেন তারা, আপনারা তো এখানে আছেন, অনেক অন্য জায়গার তুলনায়, লাকসামের আশেপাশের জায়গার তুলনায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখছে। অনেক জায়গায় আমি গেলাম যেখানে স্কুল নাই, এরকম আপনারা তো একটা আশ্রয় কেন্দ্র পেয়েছেন। অনেক জায়গায় আশ্রয়ের জায়গা নাই, ঘর বাড়ি, মানুষ এক খাটের উপরে আরেক খাট রেখে দোতলা খাট বানায় খাটের উপর থাকতেছে। কি যে দুর্বিষহ জিনিস, এটা আসলে চোখে না দেখলে আসলে বলার মতো না, চোখে না দেখলে বলার মতো না। আল্লাহ আমাদেরকে কি পরীক্ষায় নিক্ষেপ করছে একমাত্র আল্লাহ মাহবুব ভালো জানে। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া চাইবেন, এই ছাড়া কোনো কিছু করার নাই, বলার নাই। আল্লাহ যাতে আমাদেরকে এই দুর্যোগ থেকে সবাইকে মোকাবেলা করার তৌফিক দান করে। আর আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা স্বেচ্ছাশ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে সবাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে দলের ব্যানারে করতেছে, অনেকে নিজ উদ্যোগে করতেছে, অনেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করতেছে। আমি বলবো যে আপনারা যে যার পজিশন থেকে এগিয়ে আসেন। আমি একটা কথা বলতে চাই, এখানে অনেকেই আছেন যে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যে গতকালকে আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমাকে অনেকেই অনেক টাকা পয়সা পাঠিয়েছে। এর মধ্যে কয়েকজন আমাকে 100 টাকা, 150 টাকা, 50 টাকাও পাঠিয়েছে, যার যেমন সামর্থ্য। আমি জিনিসটাকে ছোট করে বলতেছি না, আমি যার যেমন সামর্থ্য সে আমাদেরকে তেমন করে পাঠিয়েছে। এটাই হচ্ছে তার দৃষ্টান্ত যে বর্তমান সময়ে যার যেমন অ্যাবিলিটি আছে, যে যতটুকু পারতেছে, যেভাবে পারতেছে মানুষদের পাশে দাঁড়াচ্ছে। আর আমিও বলবো যে আপনারা সবাই করতেছেন, আরো করেন, ইনশাআল্লাহ আল্লাহর প্রতিদান দিবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের লাকসাম পৌর বিএনপি নেতা জসিম উদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন লাকসাম গুমহ বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক ভাই। এই মুহূর্তে গোলাম ফারুক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পশ্চিমগা মেহেরা স্কুলের এখানে আশ্রয় কেন্দ্রে যারা আছেন সবাইকে আসলে আমি আমাদের পার্টির তরফ থেকে, বিএনপির তরফ থেকে, কর্নেল আজিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসলে এখানে বলার কিছু নেই, সবাই সুস্থ, সবাই বিপদের পরে এখানে আসছেন। আপনারা কেউ এখানে আসার কথা না, এটা দুর্যোগ মুহূর্তে আপনারা এখানে আসছেন। আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি যারা আছে এখানে, সেলিম সহ যারা এখানে আয়োজন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের নিজের উদ্যোগে তারা এখানে করছেন। এভাবেই আমরা প্রত্যেক এলাকাতে আমাদের নেতা কর্মীদেরকে বলছি, আপনারা স্ব এলাকাতে যার যার যে অবস্থান আছে আপনারা আয়োজন করেন। আপনারা যে যার সামান্য পরিমাণ যে খাবারগুলো দিচ্ছে আপনাদেরকে, আপনারা এটা গ্রহণ করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। এই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে আবারও পূর্ণার্থীদের মধ্যে আপনার বাড়ি ফিরে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুর্মি নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লাকসাম পৌরসভা 6 নং ওয়ার্ড নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়।
এখানে বন্যার্থদের আশ্রয় কেন্দ্র সেই আশ্রয় কেন্দ্রে পৌরসভা 6 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার আজিম পক্ষ থেকে বন্যার্থ দুর্ঘটনার মাঝে ত্রাণ বিতরণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রাণ নেওয়ার জন্য অনেকে আসছেন, যারা লাকসাম কলেজে হোস্টেলের ছাত্রবাসী যারা আশ্রয় নিয়েছেন তারাও এখানে আসছেন, এসে এখান থেকে ত্রাণ নিচ্ছেন। এই তারেক, আমরা একজন যে এই সংগঠনের যে আজকে আয়োজনে অন্যতম একজন সমন্বয়ক তারেক আজিজ, আমরা তারেক আজিজ থেকে জানবো যে এই মহৎ উদ্যোগের জন্য আপনাকে স্বাগতম এবং আজকে কতজনকে ত্রাণ দিচ্ছেন এবং কতজনের ত্রাণের মধ্যে আজকে আয়োজনটা কি কি আছে? ধন্যবাদ দূরবীন নিউজকে, ধন্যবাদ রিয়াদ ভাইকে। আসলে সারা বাংলাদেশে নেয় কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে আমাদের ঠিক ফেনীর যতটুকু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে লাকসামের মধ্যে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়ন আমাদের বন্যা কবলিত অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমাদের ফয়জুল সাহেব পদ্ধতি উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রায় এখানে 250+ ফ্যামিলি আশ্রয় নিয়েছে। আমাদের বাটাখালী প্রাইমারি স্কুলে এখানে আমাদের প্রায় 65টা ফ্যামিলি আশ্রয় নিয়েছে। আমাদের কলেজ হোস্টেলে প্রায় 200 ফ্যামিলি আশ্রয় নিয়েছে। আমরা 6 নং ওয়ার্ড বলতে আমাদের পুরান বাজার, কলেজপাড়া, বাগানবাড়ি সহকারে আমাদের যারা বিত্তবান আছে আমরা সকলে নিজ উদ্যোগে, আমরা দলীয় ব্যানারে প্রিয় নেতা কর্নেল আনোয়ার আজিম ভাইয়ের পক্ষ থেকে এবং হিরু হুমায়ুন ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আমরা আজকের এই প্রোগ্রাম করেছি। আমাদের এই প্রোগ্রামে আমাদের পুরান বাজারের শওকত ভাই, আমাদের এরশাদ ভাই, এরপর আমাদের বাবলু ভাই সহকারে হুমায়ুন ভাই যারা ছিল সবাই নিজ উদ্যোগে সুন্দরের প্রোগ্রাম করেছে। আমরা আজকের এই প্রোগ্রামে আমরা মিনিমাম 400 লোকের একটি ভালো একটি খাওয়ার আয়োজন করেছি। আপনাদেরকে আমরা বলতে চাই ইনশাল্লাহ বাংলাদেশ দল বিএনপি আগেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছেন লাকসাম নবাব ফয়জুল যুক্ত উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। সেখানে 6 নং ওয়ার্ড, লাকসাম পৌরসভা 6 নং ওয়ার্ডে যাদের বন্যায় যাদের ঘরে পানি উঠেছেন তারা এখানে আশ্রয় নিয়েছেন। সেখানে প্রায় মানুষদেরকে ত্রাণ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সাবেক এমপি কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার আজিমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই সারিয়া প্রিয় দর্শক, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই এই দুর্যোগের মোকাবেলায় সবার কাছে দোয়া করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।